বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত ক্রিয়েশন ক্রিয়েটিভিটিতে। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রান্না নিয়ে, সেটা হচ্ছে বরবটি আলু বড়ি দিয়ে পোস্ত। তোমরা নিশ্চয়ই বাড়িতে পোস্ত খাও, তো আমিও পোস্ত বানাচ্ছি। তোমরা সেই পোস্তটা একটু বাড়িতে ট্রাই করো। তো বিশেষ কিছু লাগবে না এই পোস্তর জন্য। আমি বরবটি আলুটাকে, দেখো বন্ধুরা, বরবটি আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর পোস্তটাকে বেটে আমি আগে থেকে বেটে রেখে দিয়েছি পোস্তটাকে। আর একটু বড়ি নিয়েছি, আর নুন মিষ্টি হলুদ এটা তো লাগেই, এটা আর বলার কিছু নেই। আমি রান্নাটা করবো সর্ষের তেলে, তো রান্নাতে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা যেই হয়ে যাবে, আমি বড়িগুলো ভেজে তুলে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলো থেকে একটু লাল রং বেরোলেই, একটু লাল রং ধরলেই বড়িগুলো আমি তুলে নেব। পোস্ত দেখো এক একজন এক এক রকমভাবে করে। পোস্তর আমি 2-3 রকমের রেসিপি আরও জানি। তোমরা যদি কমেন্ট করো যে আমার ওই রেসিপিগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই আমি পোস্তর আলাদা আবার 2-3টে রেসিপি যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে কমেন্ট করে সেটা জানাতে হবে। বন্ধুরা দেখো, এটাতে লালচে রং ধরেছে। এবার আমি বড়িগুলোকে তুলে ফেলছি। খুব সিম্পল রান্না, কিন্তু খুবই মুখরোচক রান্না। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এবার আমি এতে আলু আর বরবটিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। রান্নাটা একটু হলদেটে হবে। সাদা আর হলদে মিশ্রণ একটু ফ্যাকাশে হলদে হয় না, সেরকমভাবে রান্নাটা করবো। এবার নুন আর হলুদটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এটা মিশতে দেবো আমি যতক্ষণ পর্যন্ত না মেশে। হলুদ আর নুনটা মিশে গেছে। এবার আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, 1 কাপের একটু বেশি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে আলুটাকে আর বরবটিটাকে সিদ্ধ হতে দেবো। মিনিট 5 পরে, আশা করি মিনিট 5 মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। এটা আমি একটা ঢাকনা দিয়ে দেবো। দেখি কেমন সেদ্ধ হচ্ছে। ভালোই সেদ্ধ হয়েছে, জলটাও টেনে নিয়েছে। এবার এটাকে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দেবো আলুগুলো। এইবার আমি পোস্তটা মেশাবো। পোস্তটা মেশাবো, তার সাথে একটু সামান্য পোস্ত লেগে আছে যে বাটিতে, একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর আমি বড়িগুলোকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, বড়িটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পোস্তটা মেশার জন্য। একটু চিনি দিয়ে দেবো। পোস্তটা মিশতে আমি সামান্য একটু সর্ষের তেল চারদিকে ঘুরিয়ে একটু অ্যাড করে দিচ্ছি।
এই সর্ষের তেল পোস্ত মেশার জন্য আমি এটাকে 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 1 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এবার 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করবো। গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা দেখো, এইভাবে তোমরা বাড়িতে পোস্ত করবে। আমি পোস্তর এই রেসিপিটা ছাড়া আরও অনেক রেসিপি জানি তোমাদের সাথে। তোমরা যদি কমেন্ট করো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই কমেন্ট করো। এইভাবে বাড়িতে পোস্ত বানাবে। দেখো পোস্তর কালারটাও হয়েছে সাদা সাদা, হলদে হলদে, হলদে টাইপের, ফ্যাকাশে হলদে। বলেছিলাম ঠিক কালারটা এরকমই দরকার। এইভাবে তোমরা বাড়িতে পোস্ত বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে এই পর্যন্ত তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।